ফেনীতে বিলোনিয়া সীমান্তে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। ছাত্র জনতার যে লং মার্চ অভিমুখে এই মুহূর্তে বিজিবি এবং পুলিশের কঠোর নিরাপত্তায় ফেনীর যে বিলোনিয়া সীমান্ত রয়েছে সেই সীমান্ত রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি সাতবর্ষী জিবি পুলিশও কিন্তু এখানটায় অবস্থান করছে। গত কিছুদিন আগে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদ এবং ঠিক কিছুদিন পূর্ব মুহূর্তে বিলোনিয়ার ঠিক পূর্ব পাশে ভারত সীমান্তে বাংলাদেশকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে আজকে ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন ছাত্র জনতার ব্যানারে মূলত আজকের এই যে অভিমুখ ভারত সেই অভিমুখে উঠছে। এবং ঠিক এই মুহূর্তে আমি যে বিপরীত পাশে দেখার চেষ্টা করি সেখানে ফেনী থেকে সাধারণ ছাত্র জনতার পাশাপাশি পরশুরামে যারা রয়েছে তারাও কিন্তু এই স্থানটি অবস্থান করছেন এবং এইখানটায় বিজিবি এবং পুলিশের কঠোর নিরাপত্তা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং প্রশাসন যারা ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথোপকথন বলছেন যাতে কোনো উস্কানিমূলক বক্তব্য এখানটা না ঘটে এবং সীমান্ত এলাকায় কঠোর পাহাড় এবং নজরদারি কিন্তু এখানটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানকার যারা ছাত্র প্রতিনিধি তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন এই ভারত অভিমুখী শিক্ষার্থীদের আজকের এই কর্মসূচিকে ঘিরে প্রশাসন কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে এবং যারা ছাত্র প্রতিনিধি তারা ঠিক বিপরীত পাশে ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন অবস্থান করছে এবং এখানে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু প্রশাসনকে সহায়তা করছে এবং বিজিবি পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় এখানে তারা চাচ্ছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। ভারতের এই ভারতে আগরতলা বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে আমরা দেখেছি গতকাল ফেনী সহ সারা দেশে কিন্তু বিএনপির পক্ষ থেকেও কেন্দ্র ঘোষিত তাদের একটি প্রতিবাদ বিক্ষোভ জানানো হয়েছিল এবং সেটি ধারাবাহিকতা আজকে ফেনীর ছাত্র জনতার ব্যানারে এই যে লং মার্চ টু বিলোনিয়া সীমান্তে তারা অভিমুখে ঠিক অবস্থান করছে এবং এই অবস্থাকে ঘিরে এখানে বিলোনিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা সতর্ক অবস্থান দেখছে প্রশাসন এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় রাজনীতিবিদ তাদেরকেও কিন্তু অনেকটাই সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে। ঠিক বিপরীত পাশে আমরা দেখতে পাচ্ছি বিলোনিয়া সীমান্তে ঠিক অপরিত পাশে শিক্ষার্থীরা জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। বাংলাদেশে কিন্তু সেটি করবে না, বাংলাদেশিরা খুব শৃঙ্খলার মধ্য দিয়েই আমরা দেখছি যে আসলে সবকিছু মিলিয়ে